আসসালামু আলাইকুম। রাজনীতিতে জামাতের একের পর এক চমক, রাজনীতিতে তোলপাড়। জামাত 5ই আগস্টের পর 24-এর একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন রাজনীতিতে, এবং সেগুলি বেশ আলোচিত হচ্ছে। কারণ আলোচনায় আসার মতো ঘটনা জামাত ঘটাচ্ছে, সারপ্রাইজ দিচ্ছে জনগণকে একটা, যে হঠাৎ করে একজনকে নমিনেশন দিচ্ছে, হঠাৎ করে একজন গিয়ে জামাতে অংশগ্রহণ করতেছে, জামাতে গিয়ে যোগদান করতেছে, একেবারে ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করে ব্যাপক আলোচিত হচ্ছে। বৈচিত্র্য আছে জামাতের এই যোগদান অনুষ্ঠানে। একজন হিন্দু ভাইকে সর্বপ্রথম জামাত থেকে নমিনেশন দেওয়া হয়েছে, যেটা কেউ কল্পনা করেনি। সবাই ভাবছে জামাত আগের অবস্থানে আছে, কট্টর অবস্থানে আছে। জামাত কট্টর অবস্থানে নাই, উদার অবস্থানে আছে, যেটা জামাত বারবার পরিষ্কার করছে। কিন্তু অনেকেই সমালোচনা করছে, আবার অনেকে আলোচনা করছে, জামাতে সেই কথা বিশ্বাস করছে অনেকে, আবার অনেকে বিশ্বাস করেনি যে না, জামাত কট্টরপন্থী অবস্থায় আছে। বিদেশিরা জানতে চেয়েছে যে জামাতের বর্তমান অবস্থা কি। মাঝখানে বিদেশিরা ধারাবাহিকভাবে, বিদেশি রাষ্ট্রদূতরা ধারাবাহিকভাবে জামাতের আমিরের সাথে ওনার বাসভবনে সাক্ষাৎ করছেন। ওনারা জানতে চেয়েছেন জামাতের আদর্শিক অবস্থা কি। তালেবানদের মতো অবস্থা, জামাত কি ক্ষমতা আসলে নারীদেরকে চাকরি করতে দিবে না, নারী শিক্ষা বন্ধ করে দিবে, নারীদেরকে বাহিরে, ঘরের বাহিরে বের হওয়া বন্ধ করে দিবে, নারীদেরকে হিজাব নেকাব করতে বাধ্য করবে? তখন জামাত উত্তর দিয়েছে, না, আমরা এই ধরনের ইসলামিক দল না, আমরা উদারপন্থী ইসলামিক দল, যেখানে নারীরা চাকরি করতে পারবে, বাইরে বের হতে পারবে, নেকাব করতে বাধ্য করব না, নারী শিক্ষা বন্ধ করব না। জামাতের এই আশ্বাসে আশ্বস্ত হয়েছে, এবং জামাত একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন। এই যে হিন্দু একজন ভাইকে নমিনেশন দিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান 6বারের এমপি, বিএনপি থেকে উনি এমপি ইলেকশন করছেন, 6বার নির্বাচিত হয়েছেন। ওনাকে জামাতে যোগদান করানো, জামাতে যোগদান করছে। ওয়ালিউল্লাহ নোমানকে সাংবাদিক নমিনেশন দিয়েছে। আজকে কর্নেল আব্দুল হক, যিনি রাবার প্রেসিডেন্ট, এই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের যেই ক্লাব আছে বা সংগঠন আছে, ওটাকে সংক্ষেপে রাবার বলা হয়, রাবার, উনি সভাপতি বা চেয়ারম্যান, উনি আজকে জামাতে যোগদান করছেন। এটা বেশ আলোচিত হচ্ছে। জামাত একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন। চমক জায়গা নিয়ে জামাত এই রাজনৈতিক কৌশলগুলি নিয়েছেন, যেগুলি রাজনীতিতে ব্যাপক সফল হচ্ছেন, এবং যাদেরকে দিচ্ছেন এরা কিন্তু বেশ আলোচিত, দেশের পরিচিত মুখ। এতে জামাত রাজনৈতিক সুবিধা পাচ্ছেন। জামাত এমন কাউকে দলে নিচ্ছেন না যারা বিতর্কিত এবং অপরিচিত। জামাত নিচ্ছেন যাদের ক্লিন ইমেজ আছে, দেশব্যাপী একটা পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে, এবং দেশব্যাপী পরিচিতি আছে, তাদেরকে নিচ্ছেন। যাকে তাকে জামাতে যোগদান করাচ্ছেন না। কর্নেল আব্দুল হককে সবাই চিনেন, মেজর আক্তারকে সবাই চিনেন, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। গতকালকে আরেকজন বীর মুক্তিযোদ্ধা উনি জামাতে অংশগ্রহণ করছেন, যিনি একসময় ছাত্র রাজনীতি করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলের, সরি, সার্জন জহুরুল্লাহ হলের জিএস ছিলেন। উনি জামাতে যোগদান করছেন। জামাতে আরো কিছু চমক আসতেছে, অপেক্ষা করেন। এখন বললে অনেকে বলবেন যে আমরা গুজব চালাচ্ছি, মিথ্যা তথ্য দিচ্ছি, ওটা দিব না, অপেক্ষা করেন। আগামী 24 ঘন্টার ভিতরে জামাতের রাজনীতিতে তোলপাড় করার মতো অনেক কিছু ঘটবে, অপেক্ষা করেন। এনসিপি মাত্র জামাতে যোগদান করছে, এটা নিয়ে অনেক তোলপাড় চলতেছে বিএনপির ভিতরে, এটা নিয়ে ব্যাপক ক্ষোভ চলতেছে। বিএনপির নেতা নজরুল ইসলাম খান দেখলাম বক্তব্য দিয়েছেন যে এনসিপি রাজনীতির সাথে জামায়াতের রাজনীতি যায় না, জামায়াতের সাথে যে জোট করছে, তো বিএনপির সাথে তো ইসলামী দলগুলি গিয়ে জোট করছে, কয়েকটা ইসলামী দল বিএনপির সাথে তো আছে। তো এনসিপি জামাতে জোটে যোগদান করার অর্থ তো এটা না যে জামাতের নীতি আদর্শ তারা গ্রহণ করছে। ওটা হলো জোটগত রাজনীতি। এনসিপি তো জামাতে যোগদান করেনি, জোটে যোগদান করছে। জোটে যোগদান করতে তো কোনো সমস্যা নেই। জোটে হলো একসাথে নির্বাচন করবে, যার যার নীতি আদর্শ দলের সেটা আলাদা থাকবে, যার যার পদাদর্শ আলাদা থাকবে, দর্শন আলাদা থাকবে, আমার যে ফিলোসফি রাজনৈতিক সেটা আলাদা থাকবে, জামাতের যেটা আছে সেটা আলাদা থাকবে। আদর্শিক রাজনীতি যার যার জায়গা থেকে সে করবে, জোটগতভাবে একসাথে শুধু নির্বাচন করবে। এটাতে নাকি এনসিপি জামাতের সাথে যাওয়াতে নাকি এনসিপির সর্বনাশ হয়েছে, এনসিপি অনেক বড় ভুল করেছে। তো বিএনপির সাথে গেলে ঠিক করতো। এনসিপি জামাতের সাথে গেছে এই জন্য জুলাই যে সনদপত্র সেটা বিএনপি বাস্তবায়ন চায় না। এনসিপি বিএনপির সাথে যেতে চেয়েছিল, কিন্তু জুলাই
সনদের বাস্তবায়ন বিএনপি করবে না, চায় না। এই জন্য এনসিপি জামাতের সাথে গেছে। জামাত জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে অনেক কর্মসূচি দিয়েছে এবং এখনো বক্তব্য রাখতেছে, সামনে এটা অব্যাহত রাখবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে জামাত ক্ষমতায় গেলে। এটা এনসিপি নিশ্চিত হয়েছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং 24-এর যে বিপ্লব ঘটছে সেই বিপ্লবকে জামাত ওন করে। জামাতের সাথে এখানে এনসিপির সাথে মিলে গেছে এবং যে রাজনৈতিক হিসাব আছে, এনসিপি জামাত থেকে অনেক বেশি সুবিধা পাবে। যে যেখানে বেশি সুবিধা পাবে সে সেখানে যাবে। জামাত বেশি সুবিধা দিচ্ছে সেখানে যাচ্ছে, জামাত এনসিপি কে বেশি আসনে ছাড় দিচ্ছে এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো জামাত বেশি দিচ্ছে, যার কারণে এনসিপি জামাতের সাথে গেছে। এখন বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে, এনসিপি জামাতের সাথে কেন গেছে? কারণ এখন সবচেয়ে শক্তিশালী জোট হয়ে গেছে জামায়াতের নেতৃত্বাধীন জোট। কারণ বাংলাদেশের বড় রাজনৈতিক সকল দল এখন জামাত জোটের সাথে, বিএনপি ব্যতীত আর সব বড় দল এখন জামাতের সাথে। এই যে বাংলাদেশে বর্তমান বড় রাজনৈতিক দল জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, এলডিপি, ওরা জামাত একসাথে জোট করছে। আর বিএনপি বড় দল হিসেবে বিএনপি আলাদা। বিএনপির সাথে যে দলগুলো আছে সেগুলো অনেক ছোট, অনেক ক্ষুদ্র, সেগুলো অনেক দল নামই মানুষ জানে না। কিন্তু জামাতের সাথে যারা আছে, যে জোটগুলি আছে, এরা সারা বাংলাদেশে পরিচিত, এই নেতারা পরিচিত, দল পরিচিত, তাদের প্রতীক পরিচিত। বিএনপির সাথে যারা জোটে গেছে তাদের দলের কিছু নেতাকে চিনে আর বাকিদেরকে কেউ চিনে না, তাদের নেতাও চিনে না, দলের নামও জানে না, প্রতীকও চিনে না। এই জন্য বাড়তি সুবিধা জামাত পাবে রাজনীতিতে। বিএনপির ভিতরে ভয় ধরে গেছে, বিএনপির ভিতরে আতঙ্কিত হয়ে পড়ছে জামাতের এই জোটের কারণে। আজকে জামাত, বিএনপি, এনসিপি এই ঘোষণা দিয়ে জোট করতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।